হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বিডি বিজনেস ক্লাব। আর এটা হচ্ছে আমার পণ্য রিসার্চ করার দ্বিতীয় ভিডিও। সো পণ্য গবেষণা উদাহরণ 2। সো এগেন আগের পণ্যটার মতোই আগের ভিডিওতে আপনারা অলরেডি দেখছেন। সেটা হচ্ছে যে আমি আমার নিজেকে আপনাদের জায়গায় দাঁড় করাবো। সো আমি মনে করেন যে আমি কিছুই জানি না, আমি প্রোডাক্ট রিসার্চটা শুরু করতেছি, ঠিক আছে? সো এই ভিডিওটা একটু লং হবে, সো এই জন্য একটু বসেন, ধৈর্য সহকারে জিনিসগুলো দেখেন কী কী দেখাচ্ছি। অ্যান্ড আশা করি এই ভিডিওর পরে আপনার ভালো একটা আইডিয়া হবে যে কী টাইপের প্রোডাক্ট নিয়ে আপনি ব্র্যান্ডিং করবেন এবং কী কী জিনিসগুলো মাথায় রাখবেন যখন আপনি একটু মিডিয়াম এবং হাই প্রাইসের আইটেমগুলো দেখবেন। সো ভিডিওটা শুরু করার আগে আমি কিছু জিনিস বলি, আপনি নোট করে নেন। সেটা হচ্ছে আপনি যদি ব্র্যান্ডিং করতে চান, আপনার মোটামুটি একটা মিনিমাম একটা প্রফিট মার্জিন দেখবেন, ঠিক আছে? সো আমি সাজেস্ট করবো মিনিমাম 500 টাকা থেকে শুরু করবেন প্রফিট মার্জিনটা, যে পার সেলে যাতে আপনার 500 টাকা প্রফিট থাকে। তাহলে হবে কি, যদি আপনি 10টা বা 15টা সেল করতে পারেন পার ডে, মোটামুটি আপনার ডেলি 10টা করতে পারলে 5,000 টাকার মতো প্রফিট থাকবে। সো মাস শেষে আপনার দেখা গেছে 1,50,000 ডিসেন্ট ইনকাম বাংলাদেশের জন্যে। হ্যাঁ, একদম মানে মিনিমাম লেভেল আমি বলতেছি, 10টা যদি করতে পারেন। সো এই জন্যে আপনি যখন ব্র্যান্ড বিল্ডিং যদি করতে যান, অবশ্যই এই জিনিসটা চিন্তা করবেন, কারণ আপনি 150 টাকার প্রফিট দিয়ে আপনি ইনকাম করতে পারবেন মাসে 2-3 লাখ টাকা, সমস্যা নাই। বাট আপনি ওইটার ব্র্যান্ড করলে, ওইটার পিছনে এত টাইম দিলে, ওইটাকে ব্র্যান্ডিং করলে নট ওর্থ ইট সাম টাইম, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি, ঠিক আছে? বাট আপনার যদি ওরকম ইচ্ছা থাকে আপনি অবশ্যই করতে পারেন, কোনো সমস্যা নেই। সো লেটস গেট স্টার্টেড, দিস ইজ গোনা বি ইন্টারেস্টিং অ্যাগেন। সো এই প্রোডাক্টটার ক্ষেত্রে আপনার যেটা দেখবেন সেটা হচ্ছে, এটা একটা হেলথ রিলেটেড স্বাস্থ্য বিষয়ক প্রোডাক্ট। এটাতে আমরা যেটা দেখবো যে হচ্ছে নর্মালি দোকানে পাওয়া যায় না, এবং এটা খুব ভালো একটা প্রোডাক্টের সমস্যার সমাধান করে। হ্যাঁ, সো কী ধরনের সমস্যা হইতে পারে? সো ফর এক্সাম্পল, আপনার বাসায় যদি মুরব্বি থাকে 45+, যেটা বললাম, ওনারা দেখবেন যে বসলে উঠতে পারে না, ঠিক আছে? উঠলে বসতে পারে না, কারণ হচ্ছে ওনাদের নিতে মানে হাঁটুতে জয়েন্টে ব্যথা থাকে, একটা প্রবলেম। আবার প্রবলেম হইতে পারে যে আপনার অনেকে অনেকক্ষণ বসে থাকে, এইভাবে কম্পিউটারে বসে থাকার কারণে ওনাদের ব্যাকটা বাঁকা হয়ে যায়, ঠিক আছে? সো এরকম সোজা হয়ে বসতে পারে না। সো আপনি একটা টুলস দিলেন যেটা দিয়েছে সোজা হয়ে বসতে পারে। সোজা হয়ে বসলে কনফিডেন্সটাও বাড়বে, প্লাস নিজের থেকেও ভালো লাগবে। আবার অনেকের আছে আপনার শোল্ডার ব্যথা করে, ঠিক আছে? শোল্ডারের জন্য প্যাড আছে, প্যাড কিনে দিতে পারে। অনেকের আছে নেক পেইন করে, ঘুমানোর কারণে নেক পেইন হতে পারে বা অন্য কোনো কারণে হতে পারে। সো অনেকে এই জন্য কী করে, গরমের আপনার গরম কী বলে এগুলোকে, আমি বাসায় দেখছিলাম, যাই হোক। সো আবার হইতে পারে অনেকে হচ্ছে আপনার কোমর ব্যথা করে, ব্যাক ব্যথা করে। সো ওনাদের জন্য আপনি মাসাজ রিলেটেড প্রোডাক্ট দেখতে পারেন। সো এরকম অনেক ধরনের প্রবলেম আছে। হ্যাঁ, আমি এগুলো এক্সাম্পল হিসেবে দিছি, আপনি হয়তো আমার থেকে বেশি জানেন, আপনি হয়তো বা আরও অনেক প্রবলেমগুলো বের করতে পারবেন রিসার্চ করে। সো ডু ইউর ওন রিসার্চ। সো লেটস গেট স্টার্টেড। দামের পরিধি আমি ধরলাম $3 থেকে $5, US$ ফর শিওর, মোটামুটি সবসময় চলবে, এভারগ্রিন। অ্যান্ড আমরা যাদের কাছে বিক্রি করবো তাদের বয়স মনে করেন যে 45+। ওনাদের কাছে টাকা আছে, যেহেতু ওনারা মেবি 50 থেকে 1 লাখ টাকা মাসে ইনকাম করতেছে মিনিমাম। হ্যাঁ, এবং এই সমস্যা সলভ করে দিলে ওনারা টাকা নিয়ে খুব একটা চিন্তা করবে না। সো সামবডি লাইক স্মল বিজনেস ওনার এরকম হইতে পারে, অফিসের মোটামুটি ভালো একটা পজিশনে জব করে, এই ধরনের লোকগুলোর কথা আমি বলতেছি, ঠিক আছে? একদম লো ইনকাম আর্নার না। এটার টার্গেট মার্কেটটা হচ্ছে মোটামুটি একটা ফাইন্যান্সিয়াল দিক থেকে সলিড, বিদেশি হইতে পারে, ঠিক আছে? সো লেটস গেট স্টার্ট। অলরেডি 4 মিনিট হয়ে গেছে। সো আমি এখন আপনাদেরকে এগেন আলি এক্সপ্রেসটা ওপেন করলাম এখানে। সো আপনারা যারা আলি এক্সপ্রেসে অ্যাকাউন্ট খোলেন নাই, অবশ্যই একটা অ্যাকাউন্ট খুলবেন, এটা জয়েন ফ্রি। সো অ্যাকাউন্ট আপনি গুগল অ্যাকাউন্ট দিয়ে খোলেন, এটা আমি সাজেস্ট করি। তাহলে অন্য কোনো যদি পিসিও চেঞ্জ করেন, আপনার ডাটাগুলো সেফ থাকবে। সো এইটা দেখার জন্য দেখেন এখানে ম্যানস ক্লদিং, ফোন অ্যাক্সেসরিজ, কম্পিউটার, কনজিউমার ইলেকট্রনিক্স, জুয়েলারি, ওয়াচেস, হোম গার্ডেন, ব্যাগ, শুজ, লট অফ ক্যাটাগরিজ। এটা হচ্ছে আপনার মেজর ক্যাটাগরি, মেইন ক্যাটাগরি হচ্ছে এগুলো। বাট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বিউটি, হেলথ, হেয়ার, এই ক্যাটাগরিতে আসবো আমরা, ঠিক আছে?
সো হেলথের হিয়ার এখানে ক্লিক করা যাবে না, এখানে শুধু হোভার করবেন, মাউসটা ধরে রাখবেন, দেন ডান পাশে আসলেন হেয়ার ওয়েবস, মেকআপ, নেইল আর্টিস্ট, সেই যে একটা আছে হেলথ কেয়ার, রাইট? এটা আমি রাইট ক্লিক করলে ওপেন করলাম। আর এটা হচ্ছে পার্সোনাল কেয়ার, সো এটা মূলত মোর ইনটু বিউটি স্টাফ। লেটস সি। সো এখানে আসি আমি, অনেকগুলো সাব ক্যাটাগরি আছে আন্ডার হেলথ কেয়ারের, মাসাজ অ্যান্ড রিল্যাক্সেশন, হাউস হোল্ড হেলথ মনিটর্স, পার্সোনাল হেলথ কেয়ার আইটেমস। আমি চাইনিজটাই যাবো না আপাতত। সো এটা হেলথ কেয়ার, এটা হচ্ছে সম্পূর্ণটা। সো আমি এখানে বাই অর্ডার যদি আমি ক্লিক করি, আমি এই প্রোডাক্টটা দেখতেছি মোটামুটি ভালো, 8500 words. Let's see how is this product. So এটা ইলেকট্রিক নেক ম্যাসাজ, প্রিটি গুড রিভিউস, দেখেন অনলি 3% আছে 1 স্টার। সো প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে কোনো ঝামেলা নেই, ঠিক আছে? এই প্রোডাক্টটা মানুষ নিলে পছন্দ করবে, মানুষ আপনাকে গালাগালি করবে না। সো সিমস লাইক প্রিটি গুড প্রোডাক্ট, রাইট? এবং এটা কিন্তু দেখেন প্রোডাক্টের একটা লুক আছে, লুকটা দেখেন আপনার। এই প্রোডাক্টের জন্য একজনে কিন্তু 1500 টাকা পে করতে দ্বিধাবোধ করবে না, 2000 টাকা পে করতে দ্বিধাবোধ করবে না। আপনারা যারা অলরেডি শপিং করেন আপনারা দেখছেন এই প্রোডাক্ট, এই প্রোডাক্টগুলোর মানে প্রোডাক্টের দুই ধরনের ভ্যালু আছে। একটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু, রাইট? সো অ্যাকচুয়াল ভ্যালু বলতে মনে করেন যে আইফোনের দাম কত। আরেকটা হচ্ছে প্রোডাক্টের, আমি এক্সাক্ট ওয়ার্ডটা ভুলে গেছি, আরেকটা হচ্ছে প্রোডাক্টের পারসিউম ভ্যালু, ঠিক আছে? সো লাইক আপনার প্রোডাক্টটা আসলে আপনার কাছে মূল্য কত। হ্যাঁ, একটা জিনিসের দাম আমার কাছে নাথিং, বাট আপনার কাছে অনেক কিছু। সেই প্রোডাক্টটা আসলে দেখতেই মনে হয় যে অনেক দামি একটা জিনিস, ঠিক আছে? সো এটার জন্য 1500 টাকা 1200 টাকা ডাজন্ট ম্যাটার। সো যেহেতু এটার দাম কত দেখি, এটার দাম হচ্ছে এখানে হচ্ছে 8.42। সো আমি যদি কুইকলি আপনাদেরকে দেখাই এটার অ্যাকচুয়াল দামটা আলিবাবাতে কত হইতে পারে, এগুলো নিয়ে আরও বিস্তারিত ভিডিও থাকবে জাস্ট আপনাদের দেখানোর জন্য। ইলেকট্রিক এগুলো অন্যগুলো আসতেছে এখানে। এই যে দেখেন, সো সাপ্লায়ারটা মোটামুটি ভালো, আমি এটা নিয়ে অন্য ভিডিও বানাবো, সো সাপ্লায়ারের কথা আমি বলবো না। সো দিস ওয়ান প্রাইস ইজ $1 to $5। সো এখানে দেখছেন কত, এখানে দেখাইছি আমি আপনাদেরকে, এটা হচ্ছে 8.42। সো আমি প্রোডাক্টটা রেখে দিব আমার কাছে, আমি কনসিডার করবো যে মেবি আই মাইট গোনা ব্রিং ইট টু। প্রোডাক্টটা ভালো, ঠিক আছে? সো একটা প্রোডাক্ট থাকলো, and the next which product I can, এই প্রোডাক্টটাও ভালো, দেখি কেমন এটা। কিন্তু এটা রিভিউ ভালো না, বুঝছেন? এটা রিভিউ ভালো না, এটা বাদে আপাতত আমি নিলাম না। ওকে, এখানে আসি এখন হেয়ার কেয়ার। প্রিটি কিউট প্রোডাক্ট, নিতে পারেন লো প্রাইস আইটেমের জন্য, বাট দেখে নে আমাদের দেশ অলরেডি অ্যাভেলেবল নাকি, কারণ এটা এমন একটা জিনিস দেশের সাপ্লায়াররাই বানাইতে পারবে খুব ইজিলি। আচ্ছা, এদিকে যাবো না, এদিকে হচ্ছে হেয়ার কেয়ার প্রোডাক্ট বেশি। এই প্রোডাক্টটা ভালো, কিন্তু দুইটা প্রোডাক্টই ভালো। সো এই প্রোডাক্টটা দেখতে পারেন আপনারা, ভিডিও আছে সুন্দর। এটা হয়তো বাংলাদেশে অলরেডি আছে, এটা অলরেডি এটা যারা বিক্রি করার এনাফ বিক্রি করে ফেলছে। সো বাট স্টিল ট্রাই, 16,000 অর্ডার এখানেই আছে শুধু একটা লিস্টিংয়ে। গুড প্রোডাক্ট, আপনার হোম ওয়ার্কআউট টাইপের প্রোডাক্ট, সো অনেকেই এটা পছন্দ করবে। ভালো একটা প্রোডাক্ট, বাট এই টাইপের প্রোডাক্টগুলো আমি দেখছি অলরেডি মার্কেটে আছে। তারপর আমি আপাতত এটা নিব না, আমি দেখি আর কিছুক্ষণ দেখি। এই যে এটা দেখতে পারি, বাট এটার দামটা বেশি একটু।
হেলথ রিলেটেড আইটেমগুলো একটু এক্সপেন্সিভ, কোয়ালিটি ম্যাটার করে, প্লাস স্বাভাবিকভাবে এগুলো একটু এক্সপেন্সিভ হবে। সো আমি আসলে না, আমি যদি শুরু করি, আই মাইট গানা জাস্ট টেক দিস ওয়ান ফর নাও। প্রোডাক্টটা ভালো। আপনাদেরকে আরেকটা টিপস দিই, সেটা হচ্ছে যে আপনারা যখনই একটা ভালো প্রোডাক্ট পাবেন, ঠিক আছে, ওই সাপ্লায়ারের ওই স্টোর, যেমন এটা একটা স্টোর, রাইট, দেখেন ওর কিন্তু মোটামুটি ভালো রিভিউ, আইটেম অ্যাজ ডিসক্রাইবড 4.7 অ্যাভারেজ, হুইচ ইজ গুড, এবং ও 2016 থেকে আছে। মানে হচ্ছে কি, ও কিন্তু এখানে এসে স্ক্যাম করবে না কাউকে, লং টার্মের জন্য এখানে বিজনেস করতেছে, বুঝতে পারছেন? সো ওর স্টোরে এসে কী করবেন, টপ সেলিংয়ে ক্লিক করবেন। দেখেন এখানে কিন্তু আরও প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টগুলো নিয়ে ঘাটাঘাটি করবেন। হয়তোবা আপনি এখান থেকে এমন কিছু প্রোডাক্ট পাইলেন যেটা বেটার। সো আমি এই প্রোডাক্টটাই সিলেক্ট করব। এই প্রোডাক্টটা দেখব যে মানে লো টু হাই মিডিয়াম প্রাইসের জন্য আমি মনে করি যে প্রোডাক্টটা পারফেক্ট। যেহেতু আমি এখানে দেখতেছি মোটামুটি $5 ভিতরে আমি প্রোডাক্ট পেয়ে যাব। অ্যান্ড এই প্রোডাক্ট একটা মেজর প্রবলেম সলভ করে। যাদের নেক পেন হয় তাদেরকে আপনারা জিজ্ঞেস করতে পারেন হাউ ব্যাড ইট ইজ। সো আমার পার্সোনালি ছিল নেক পেন, এখন নাই আলহামদুলিল্লাহ। বাট দেখতে পারেন এই প্রোডাক্টটা গুড প্রোডাক্ট, ইউনিক। যারা বাংলাদেশে চাইলে এইসব প্রোডাক্টগুলো বানাতে পারবে না, ওনারাও মনে করেন যে আপনার মতো ইম্পোর্ট করে আনবে। সো আপনারা ওভারঅল প্লেয়িং যে ফিল্ডটা, এটা সবার জন্য সেম। ও হয়তো একটু বেশি আনবে, আপনার হয়তো একটু কম আনবেন। আচ্ছা, এই প্রোডাক্টটা আমার কাছে ভালো লাগলো। সো এইটার ক্ষেত্রে আমি মনে করি যে আরেকটা জিনিস আমি করতে পারি, যেমন এই প্রোডাক্টটা। সো আমি যদি দিই ব্যাগ, হ্যাঁ, এই যে আমি বলছিলাম আপনাদের, এই প্রোডাক্টগুলো কিন্তু অনেক চলে, সোজা হইতে হয়, ঠিক আছে। সো এইটা আবার মোটামুটি সবার জন্যই, নট লাইক 45+। সো এই প্রোডাক্টটা আপনারা দেখতে পারেন, ভালো একটা প্রোডাক্ট, ভিডিও সহ আছে। হ্যাঁ, সেই প্রোডাক্টটা ভালো, এবং এখানে এটার দাম হচ্ছে $4.36। সো কারেকশন ইজ ফাইন। আমি এই যে আপনারা যদি সার্চ দিতে চান, রাইট, এখান থেকে নিতে পারেন পশ্চার কারেক্টর। এখান থেকে এটা কপি করবেন, কপি করে আলিবাবাতে আসবেন, আর সেটা সার্চ দেবেন। এই যে দেখছেন, একটা আছে। সো এই যে $3 ম্যাক্স, 2 পিস অর্ডার দিতে পারবেন। সো আমার এই ভিডিওর জন্যে আমি এই প্রোডাক্টটাকে আমার পছন্দ হয়েছে, আমি এই প্রোডাক্টটা নেই। এই প্রোডাক্টটায় আমাদের যেই ক্রাইটেরিয়াগুলো ছিল, এখন আমি আরেকটা জিনিস বলি, আপনারা যারা ব্র্যান্ডিং করতে চান তারা কিন্তু এমন একটা প্রোডাক্ট দেখবেন যেটার সাথে আরও প্রোডাক্ট বিক্রি করতে পারবেন। আপনি তো একটা প্রোডাক্ট নিয়ে ব্র্যান্ড বানাবেন না, একটা সময় আপনার দরকার হবে যে মিনিমাম 10টা আইটেম থাকবে আপনার ব্র্যান্ডের আন্ডারে। সো ফর এক্সাম্পল, যে মনে করেন যে আপনি যদি হেলথ রিলেটেড আইটেম নিয়ে নামেন, সে ফর এক্সাম্পল আপনি ব্লাড প্রেশার মাপার, রাইট, এটা হচ্ছে আপনার ব্লাড প্রেশার মিটার। সো আপনি যদি ব্লাড প্রেশার নিয়ে নামেন, রাইট, আপনি হয়তো বা ইনসুলিন সেল করতে পারবেন, মোটামুটি রিলেটেড যেই প্রোডাক্টগুলো আছে। হ্যাঁ, এই যে কানের এটা সেল করতে পারবেন, কানে কম শুনলে, কারণ ম্যাক্সিমাম মানুষই একটা বয়স পরে কানে কম শুনে। সো এটা একটা ইউনিক মার্কেট টু। ইউজুয়ালি এগুলো ডাক্তারের দোকান থেকে কিনে, বাট দেখেন যদি আপনার অপরচুনিটি থাকে দেখতে পারেন। সো আমার এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে, যদি আপনি মিডিয়াম অথবা হাই প্রাইস নিয়ে কাজ করেন, মেক শিওর করবেন যে এক্সপান্ড করার মতো প্রোডাক্ট আছে আরও সেম নিশ, সেম ক্যাটাগরিতে। বাট অত কমপ্লিকেটেড যাওয়ার দরকার নাই, একটা মিডিয়াম প্রাইস আইটেম দেখেন। আমি 2টা দেখাইছি, 2টা আমার পছন্দ হয়েছে। তার মধ্যে
পশ্চার কারেক্টর, এই প্রোডাক্টটা আমার পছন্দ হয়েছে। অ্যান্ড দেন আমার পছন্দ হয়েছে আপনার এই প্রোডাক্টটাও মোটামুটি পছন্দ হয়েছে, আর এই প্রোডাক্টটা পছন্দ হয়েছে, গুড প্রোডাক্ট। আর হচ্ছে আমার এই প্রোডাক্টটা পছন্দ হয়েছে। সো আমি যদি ব্যাক করি যে আমাদের যে আইটেমটা ছিল সেটা হচ্ছে যে কি, এটার দাম হচ্ছে আমাদের $3 থেকে $5। সো আমাদের কিন্তু এটা $4 আমরা পাচ্ছি, সব সময় চলবে, ঠিক আছে। নেক পেন আপনার কোনো সিজনাল জিনিস না, এটা মোটামুটি সবারই হয়, হ্যাঁ। আর 45+ আমি ধরছি, বাট নেক পেনটা তার কম বয়সেও হতে পারে, এবং মোটামুটি যখন নেক পেন হয় তখন মোটামুটি তারা টাকা মানে এটা থেকে বাঁচার জন্য মোটামুটি 1500-2000 টাকা কোনো ফ্যাক্টর না ওনাদের জন্য। সো আপনি যদি ওইভাবে মার্কেটিংটা করতে পারেন, এই প্রোডাক্টটা সেল করতে পারবেন, সমস্যা নাই। সো এই জিনিসগুলো মাথায় রেখে আপনারাও কিছু আইটেম চুজ করেন। সো আরেকটা কথা বলি কীভাবে চুজ করবেন। একটা লিস্ট করবেন পার্সোনাল হেলথের, যদি পার্সোনাল হেলথ নিয়ে কাজ করেন, আমি শুধু হেলথেরটা দেখাইতেছি কী পার্সোনাল হেলথের প্রবলেম হতে পারে। যদি বিউটি নিয়ে কাজ করেন, কী ধরনের বিউটি আইটেম আছে যেগুলো আপনি একটু এই দামের মধ্যে সেল করতে পারবেন। আমি চাইলে আপনাকে আরও 5-6টা এক্সাম্পল দেখাতে পারবো, বাট আই থিঙ্ক দিস ইজ এনাফ। সো যেই নিশটাই ধরেন ওই নিশের ভিতরে দেখেন কী আছে সিমিলার প্রোডাক্ট। আর এগেন এখানে যেটা দেখবেন হচ্ছে রিভিউগুলো অবশ্যই পড়বেন, একটু সময় নেবেন। এই মানে মিডিয়াম প্রাইসের প্রোডাক্টগুলো অ্যাটলিস্ট মিডিয়াম প্রাইসের প্রোডাক্ট 10টা প্রোডাক্ট কালেক্ট করবেন মিনিমাম। 10টা থেকে 1টা বা 2টা নিয়ে শুরু করবেন, ঠিক আছে। একটা কালেক্ট করে 1টা থেকে শুরু করেন না। আর অবশ্যই সেল নাম্বারটা দেখবেন, যেহেতু এখানে মোটামুটি রিক্স আসলে আপনি যদি ওইভাবে প্রোডাক্টটা সিলেক্ট করে ফেলতে পারেন, রিক্সটা কম, ঠিক আছে। সামনে এগুলো আরও জিনিস দেখানো হবে যেগুলোর মাধ্যমে আপনি রিক্সটাকে মিটিগেট করতে পারেন। অলরেডি আমরা কিন্তু হিসাবই করতেছি কম কোয়ান্টিটি অর্ডার দেওয়ার জন্য, সো ওইখানে রিস্ক কম। আর এখানে আপনি যখন এই জিনিসগুলো মেনে রিসার্চটা করবেন, আপনি অলরেডি অর্ধেক রিস্ক এখানেই কমে যাবে, মিনিমাম 60% রিস্ক এখানেই কমে যাবে। বাকিটা আপনার অ্যাডভার্টাইজিংয়ের দক্ষতার উপরে ডিপেন্ড করবে, অ্যান্ড আমরা তো আছি। সো আশা করি মিডিয়াম প্রাইস রিলেটেড যেই প্রোডাক্টটার যেই গবেষণাটা বা যে রিসার্চটা, এটা আপনাদের ভালো লাগছে। ভিডিওটা একটু লং, সো একটু দেখেন। আর অবশ্যই আপনি গ্রুপে পোস্ট করবেন, ঠিক আছে। গ্রুপে এঙ্গেজ থাকবেন, গ্রুপে পোস্ট করবেন, কোনো কোশ্চেন হলে আস্ক করবেন, এনিথিং লাইক কোনো হেজিটেট করার দরকার নেই, হ্যাঁ। ইভেন আপনার গুগল ড্রাইভ ইউজ করতে সমস্যা হয় তাও বললেন, আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো হেল্প করার জন্যে। সো আশা করি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে আমার নেক্সট ভিডিওতে, পণ্য রিসার্চ 3। সো সি ইউ দেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।